তো কেমন আছো আমার ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা? এই আদরের ছাত্রছাত্রীদেরকে একটা কথাই বলতে চাই, সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন হয়তো তোমরা কোথাও পাবে না। হয়তো বলতে আমার দেখা এই পর্যন্ত আমি দেখিনি। এই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেওয়াটা খুবই টাফ। এবার তোমাদের একটা কথা বলে আমি এটা শুরু করব। কথাটা হচ্ছে এটা, লাস্ট মিনিট আমার কাছে এর মানে হচ্ছে সংস্কৃত বিষয়ের বেশি করে মানে হলো যে আমি তোমাদের সাজেশনস দিয়েছিলাম, তোমরা পড়ছো, রেডি করেছো। অনেক স্টুডেন্টের কি হয়, একটা মানসিকতা কাজ করে যে স্যার এই যে সাজেশনস দিয়েছেন এর মধ্যে যদি একটু বলে দিতেন যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো থেকে আমরা আগে স্টার্ট করতাম। আজকে সেটাই বলতে এসেছি। আমার লাস্ট মিনিট মানে আজকে সেটাই বলতে এসেছি যে তোমরা এই যে কোশ্চেন্স গুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এই প্রশ্নগুলো আগে তৈরি করো, অর্থাৎ এইগুলোকে বেশি সময় দাও। ওকে, তো চলো দেখে নাও সেই কটা কোশ্চেন, অর্থাৎ মাত্র আমি 8টা প্রশ্ন রেখেছি তোমাদের আমার দেওয়া সাজেশনসের মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। চলো দেখে নাও, যত পারো ভিডিওটা শেয়ার করো, কারণ সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশনস তোমাদের যদি মনে হয় যে একদম ছড়াছড়ি রয়েছে, শেয়ার করতে হবে না। আর যদি মনে হয় যে না লাস্ট মিনিট সাজেশনস থাকে না, এটা আপলোড হলো, তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে। চলো দেখে নাও, চলো শুরু করি। ফোর্থ সেমিস্টারের সংস্কৃতের মাত্র 8টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন তোমরা যেটা করছো, কোথায় শন, জং ইত্যাদি প্রত্যয় প্রয়োগ দেখা যায়, উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর টিকা, টিকার মধ্যে অনেকগুলো টিকা দিয়েছিলাম, টিকা কি দেবে কেউ বলতে পারে না, তবু আমি তোমাদের কিছুটা গুরুত্বপূর্ণ তার মধ্যে তুলে দিয়েছি। আমি তো তোমাদের বললাম যে স্যার এতগুলো টিকা ছিল, এর মধ্যে ইম্পর্টেন্ট গুলো বলে দিতেন তো ভালো হতো। আমি তোমাদের সেটাই বলে দিচ্ছি, এটা নয় যে অন্যগুলো করবে না। আমি তোমাদের সময়টাকে আজকে বাঁচাতে এসেছি যাতে সংস্কৃত সাবজেক্টে সাপ্লি না আসে। তোমরা কি করবে, টিকার মধ্যে যেগুলো দিয়েছিলাম করবে উপসর্গ, ব্যতিক্রম, নদী, বার্তিক, গতি, সুখম, গুণ, নিপাত, এইগুলো তোমরা করছো টিকার মধ্যে। 3 নম্বর ভোম, নিন্দা, প্রশংসু, ভবন্তি, মৌতু বাদয়, এই যেটা আছে এইটা ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর কৃত প্রত্যয়গুলি প্রয়োগ সমেত, অর্থাৎ এটা প্রয়োগ দেখাও, কৃত প্রত্যয় প্রয়োগগুলি দেখাও। তারপরে চলে যাচ্ছ মানে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, তারপরে করছো তুমুন প্রত্যয় প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়, এটাও করতে হচ্ছে। 6 নম্বর সংস্কৃত ভাষায় উপসর্গের বিবিধ প্রয়োগ। 8 নম্বর অর্থ সহযোগে কিছু নিযন্ত ধাতুর প্রয়োগ দেখাও। এবং 8 নম্বর করছো 7 নম্বরের পর, যেটা হচ্ছে দ্বি কর্ম ক্রিয়া সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তো মাত্র এই 8টা প্রশ্ন তোমাদের দিলাম। এই 8টা প্রশ্ন কি করছো তোমরা, আগে এই 8টা প্রশ্নকে তোমাদের ওই দেওয়া পূর্ব সাজেশনসের মধ্যে থেকে বেছে বেছে করো। এই 8টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে তোমরা ডেঞ্জার সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে এলে, অর্থাৎ তোমরা সেফ জোনে চলে এসছো। সেফ জোনে চলে আসার পর এরপরে যারা অধিক নাম্বার তুলতে চাইছো তারা বাকি প্রশ্নগুলো দেখবে, কারণ সেইগুলোও আসবে। আমি বলে দিচ্ছি যেই কোশ্চেনগুলো আমি আজকে বললাম না সেইগুলোও আসবে, কিন্তু এইগুলো তো আসছেই, এই জন্য তোমাদের আগে এইগুলো দিলাম এবং তাদের মধ্যে কিছুটা আসবে। ওকে, তাহলে বেশি কথা বলছি না, তোমরা কি করছো, তোমাদের মূল্যবান সময়টাকে কাজে লাগাও। পরীক্ষা তো সামনেই আসছে, তোমাদের সময়টাকে কাজে লাগিয়ে দিলাম। এই কটা প্রশ্নকে আগে করছো, এইগুলো করে নেওয়ার পর বাকি কোশ্চেন একটাও ছাড়ছো না। এরপর আসছি গুরুত্বপূর্ণ কথায়, যেটা তোমাদের অনুচ্ছেদ একটা রচনার পাঠ থাকছে 10 নম্বরে পড়বে, তাদের একটা লাস্ট মিনিট তোমাদের কিন্তু আমি জানি না দিয়েছি কিনা, যদি দিয়ে থাকি তো করেছে, যদি না দিয়ে থাকি তাহলে লাস্ট মিনিট কিন্তু ওটা একটা নিয়ে আসছি আমি, ওটারও লাস্ট মিনিট তোমাদের এনে দিচ্ছি। ওকে, আশা করছি ওর বাইরে কিছু দেবে না, ওটা তোমাদের কমন পাবি। তো চলো ওটার জন্য অপেক্ষা করো। আর এই কোশ্চেন গুলো তোমাদের আজকের লাস্ট মিনিট পেয়ে কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো।